আপনাদের দলের তরফ থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার। কারা কারা? সুশান্ত বেসরা। হ্যাঁ, কারা? তাদের থানায় অভিযোগ করতে বলুন, যদি অভিযোগের যথার্থ থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। যেখানে খুশি যান, যদি তাদের কেউ ভয় দেখায় তাহলে থানার প্রথম কাজ হচ্ছে গিয়ে থানায় অভিযোগ করা এবং নির্বাচন কমিশনকে জানানো। এরপর যদি অভিযোগের যথার্থ থাকে তাহলে নির্বাচন কমিশন এবং পুলিশ ব্যবস্থা নেবে। আবেদন থাকবে সেটা কি? সেটা তো দেখুন, আমি আবার বলি যে আমাদের দলের সংখ্যা অনুযায়ী আমার চতুর্থ প্রার্থী যেতে। তার কারণ হচ্ছে প্রথম 4টে প্রার্থী জিতে যাওয়ার পর প্রথম পছন্দের ভোট থাকে আমার এবং আমার সহযোগী দলের 45, দ্বিতীয় বামফ্রন্ট তার থেকে 12, তৃতীয় কংগ্রেস তার কোনো 39। সুতরাং প্রথম পছন্দের ভোট অনুযায়ী আমার প্রার্থী কিন্তু 1 নম্বরে থাকে 45-এ। কিন্তু সেক্ষেত্রেও তো আপনাকে বাম এবং কেন সমর্থন নেবো? আমি 45 দেবো। বাম এবং কংগ্রেস তার নিজের জায়গায় ময়দানে দাঁড়িয়ে ব্রিগেড পার্টি গ্রাউন্ডে বলবে আমি সিপিএম আর কংগ্রেস আলাদা, আর ভেতরে যদি অলিখিত ভাবে কিছু বলে তাহলে প্রকাশ্যে বলুক সিপিএম কংগ্রেস একসাথে আছে। কেন জিততে পারবে না? যদি আমি 45 পাই আর অন্যজন আমার কম, কেউ 38 পাই, কেউ 12 পাই, কেন জিততে পারবে না? না, আপনি জানেন না। সমস্যাটা হচ্ছে আপনারা যারা ব্রিফিং এ আসেন তারা ব্যাপারটা জেনে আসেন না, যার ফলে আপনাদের মধ্যে এই ধরনের একটা জিনিস তৈরি হয়। একটা ভোটের মূল্য হচ্ছে 100। আমি যদি 45টা ভোট পাই তাহলে হলো আমার 4500, যে 38টা পাবে তার হচ্ছে 3800, এবং তারপরের হচ্ছে যে তৃতীয় পাবে সে পাবে 1200। আর আমার 3টে যে জেতা প্রার্থী থাকবে তাদের যা বাড়তি ভোট আছে সেই ভোটে আমার 45 জিতবে, যারা পরের গুলো জিতবে না। এটা হচ্ছে আইন এবং এটা হচ্ছে নিয়ম। এককভাবে তার চতুর্থ প্রার্থী জেতাবার জায়গায় আছে, এবং এই জেতাবার জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আশা করছে যে সিপিএম এবং কংগ্রেস তাদের কোনো অশুভ আঘাত হবে না, এবং তাদের অশুভ আঘাত তাদের বিধায়করা